হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা তোমাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। অনেক দিন পর ভিডিও আপলোড করছি কারণ আমার ছেলের অন্নপ্রাশনে আমার এতটাই গলা বসে গিয়েছিল, যার কারণে আমি ভিডিও আপলোড করতেই পারছিলাম না, কারণ আমাকে ভয়েস রেকর্ড এই ভিডিওতে অ্যাড করতে হতো। তো এই কারণে আমার গলা বসে যাওয়ার কারণে আমি অনেক দিন ধরেই ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন আমার গলাটা অনেকটাই বেটার হয়েছে, তো তার কারণে আমি এখন ভিডিও আপলোড করছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আমার সোনাকে নিয়ে বসে আছি, মানে আমার সোনা ভাতও খাবে। দেখতে দেখতে দেখো কেমন সময়টা কেটে গেল। ছেলেদের তো 6 মাসে অন্নপ্রাশন হয় আর মেয়েদের 7 মাসে। 6 মাসে মানে অনেকটাই তাড়াতাড়ি এদের অন্নপ্রাশন হয়ে যায়। তো অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর অনেকে অসুস্থ হয়ে যায় বা অন্নপ্রাশন হওয়ার আগেও অনেকে অসুস্থ হয়। তো এইসব শুনে আমার খুব ভয় লাগছে, কারণ এখনও পর্যন্ত ও শুধু ব্রেস্ট মিল্কের ওপর ছিল। এরপরে ওকে নানান ধরনের খাবার দেওয়া হবে, একটা করে ভাত দেওয়া হবে, জল দেওয়া হবে। জানি না ও শ্যুট করতে পারবে কি না ওর শরীরে। তো আমি চেষ্টা করব ওইগুলো অ্যাভয়েড করার, মানে যতটা সম্ভব ওকে বাইরের খাবার থেকে দূরে রাখার চেষ্টা করব। তো এখানে আমার দিদি বোন সবাই চলে এসছে, কারণ আগের দিন আমাদের পুজো আছে। এখানে মেহেন্দি করা শুরু করে দিয়েছে। বোন মেহেন্দি করছে, দিদি মেহেন্দি করে দিচ্ছে। তার আগের দিন রাতে বোন আমাকে মেহেন্দি করে দিয়েছিল। মানে আমি জানি মানে এতজন মেহেন্দি করার জন্য মানে আঁকপাক করবে, যার কারণে আমার মেহেন্দি হবে না। তাই আমি আগে থেকে মেহেন্দি করে নিয়েছিলাম, বেশি করিনি, জাস্ট একটা হাতেই মেহেন্দি করেছি, জাস্ট হাতের ওপরটা, একটা হাতেই পুরোটা করেছি। তাতান তাতান আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে ও হয়তো অনেক কান্নাকাটি করবে, মানে অনেককে দেখে, কিন্তু ও কান্নাকাটি একদমই সেভাবে করেনি। মানে সবাইকে দেখছে, সবার মুখের দিকে দেখছে, হাসছে, খেলছে, বা খিদে পেলে একটু কান্নাকাটি করছে, কিন্তু ঘ্যান ঘ্যান করছে না, মানে সেরকম ডিস্টার্ব করছে না। মানে অন্যান্য যেমন বাচ্চাদের আমি দেখেছি অন্নপ্রাশনে সবসময় ঘ্যান ঘ্যান করতেই থাকে, কান্নাকাটি করতেই থাকে, সেরকম কিছুই নেই ওর মধ্যে। সারা রাত ধরে আজ কীর্তন হবে, তারপরে রাতে ওর ষষ্ঠী পুজো আছে, ওকে আঁচলে দুলিয়ে দুলিয়ে নিয়ে যেতে হবে। মানে এসব তো মানে আমার কাছে নতুন, যেন খুব ভালো লাগছে। একদিক থেকে এক্সাইটেড মনে হচ্ছে, একদিক থেকে যেন মনে হচ্ছে কি ভয় ভয় লাগছে। মানে কেন জানি না কেন ভয় লাগছে। আনন্দের দিন, তো আনন্দের দিন আনন্দভাবে কাটানোই উচিত। তো এখানে আমার দিদি আমার পুচকুকে নিয়ে খেলু করছে। তার বড় মাসি অনেক দিন পরে এসেছে। তো এখানে আমাদের ঠাকুর চলে এসছে, এই দেখো আমাদের ঠাকুর চলে এসছে। এখানে কালী মাতা চলে এসছে, আর ওই এই সাইডের দিকে, এক সাইডের দিকে কালী মাকে রাখা হবে, আর এক সাইডে হচ্ছে কার্তিক ঠাকুরকে রাখা হবে। ওই যে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর, মানে আমাদেরকে বিয়ের পর কার্তিক দিয়েছিল। তো আমার সোনা হয়ে যাওয়ার পর আমরা ভেবেছিলাম যে আমার ছেলে মেয়ে যেই হবে আমরা কার্তিক পুজো করে নেব, যে কার্তিক আমাদেরকে দিয়েছিল। আমাদের বাড়ির পাশে জেঠিমারাই কার্তিক দিয়েছিল। তো তারপরে আমাদের পুচকুর বাবা, তার খুব ইচ্ছে ছিল কালী পুজো করার। তো কালী মাকে শোয়ে রেখেছিল যে কালী পুজো করবে আমার কচি ঠিকঠাকভাবে হয়ে গেলে, সুস্থভাবে, তো কালী পুজো করবে, কালী মাকে বাড়িতে নিয়ে আসবে। তাই সব কিছু ভেবেচিন্তে আমার কচির অন্নপ্রাশনের আগের দিন কালী পুজো আর কার্তিক পুজো হচ্ছে। এখানে আমার বোনেরা কেমন বদমাশি করছে। আর এখানে দেখো সবাই মিলে, বাড়ির সকলে মিলে হাতাহাতি কাজ করা শুরু করে দিয়েছে, কারণ পরের দিন পুজো, আজকে পুজো হচ্ছে, পরের দিন আমাদের কচির অন্নপ্রাশন আছে। তাই সবজি টবজি কাটা শুরু করে দিচ্ছে। এখানে দিদি বৌদি সবাই আছে, কাকিমা জেঠিমা সকলেই আছে, সবাই মিলে হাতাহাতি কাজ করে দিচ্ছে। আমি একটু ভিডিও করে নিচ্ছি এই সুযোগে। আর ওখানে আমাদের জেঠু আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কেউ মানে বাড়িতে বসে থাকে না, সবাই আনন্দ হইচই করে একই সাথে, বেশ খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে আমাদের ঘর তোলা শুরু হয়ে গেছে, মায়ের ঘট উঠবে। তো এখানে এই জন্য আমরা ঘর তুলতে যাচ্ছি। আমি আমি, মা আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে সংকল্প করেছি, কারণ আমাদেরকে কার্তিক পুজো করতে হবে। আমরা দুজন কার্তিক পুজোয় বসবো আর মা কালী পুজোয় বসবে। আমার ছোট বাচ্চা আছে, তারপরেও আমাকে কার্তিক
পুজো করতে হচ্ছে না খেয়ে, কারণ কার্তিক পুজোটা করা খুবই জরুরি, মানে যেটার জন্য আমার সোনা আমাদের কাছে এসছে, তো ওনাকে ভালোভাবে পুজো করাটা খুব দরকার। হয়তো একটু কষ্ট হবে, সেটা মানিয়ে নেওয়াই যায়, একদিনের ব্যাপার। আমার বোন, দিদি সবাই আছে, কাকিমা, জেঠিমা সবাই আছে, আমার ছেলেকে লক্ষ্য রাখছে এবং আমিও মাঝে মাঝে গিয়ে ওকে খাইয়ে দিয়ে আসছি। আর এখানে হচ্ছে আমাদের কীর্তন হবে, মানে ষষ্ঠীর গান হবে, ষষ্ঠীর গান হয় না বাচ্চাদের, সেই ষষ্ঠীর গান হবে এখানে। আর আমরা সবাই বসে আছি, রাত কটা বাজে, 2-3 বেজে গেছে, মানে ওপাশে পুজো হচ্ছে আর এপাশে ষষ্ঠীর গান হবে। ষষ্ঠীর গান হতে হতে আমাদেরকে বললো হঠাৎ যে তোমাদের ছেলেকে নিয়ে আসো, তো আমি নিয়ে এলাম, আমার কোল থেকে নিয়ে ওনারা কোলে নিয়ে নিল, কোলে নিয়ে বলছে আর দেবো না। আমি বলছি কি হলো, কখন দেবে, বাচ্চা তো কান্নাকাটি করবে, খিদে পাবে। বলছে না আর দেবো না, ও আমাদের কাছেই থাকবে। আমি বলছি এখানে যে তোমরা মাইকে গান করবে, অনেক আওয়াজ হবে, এ তো কান্নাকাটি করবে। তখন বলছে দেখো ও কাঁদে কিনা দেখো, যদি কাঁদে তাহলে আমাকে বলবে, একটুও কাঁদবে না। আমি বলছি ঠিক আছে কই দেখি, কিন্তু সত্যি সত্যি এত গান বাজনা হচ্ছে, একটুও কাঁদেনি আমাদের সোনা, এতটুকুও কাঁদেনি, বরঞ্চ দেখছে বসে বসে সবাইকে কিভাবে গান হচ্ছে, সমস্ত কিছু আওয়াজ শুনছে, কেমন বসে বসে গান শুনছে দেখো। সাড়ে 3-4 থেকে বসে আছে, ভোর হয়ে গেল, এখনও আমার সোনাকে আমাকে দেয়নি। আমি বলছি এখনও বসিয়ে রাখছো, আমাকে দাও, আমি নিতে গিয়েছিলাম, আমাকে তো বকাবকি করছে, বলছে কেন নিয়ে যাচ্ছ, দেবো না। আমি বলছি কেন, ওর তো খিদে পাবে আর ওর ভয় পাচ্ছে। বলছে না ও কোনো ভয় পাচ্ছে না, ও আরও দেখছে, তুমি ওখানে বসে থাকো। এই দেখো আমি কেমন বসে আছি, আমি ভাবছি কখন আমার ছেলেকে আমাকে দেবে। বলছে এখন দেবো না। সবাই ভিডিও করা শুরু করে দিয়েছে, ও যেভাবে বসে আছে সবাই ভেবেছিল কান্নাকাটি করবে, একটু কান্নাকাটি করছে না। আর এখানে ভোর হতে যাচ্ছে, এখানে তার বাবা বেলুন ফুলাচ্ছে, মানে এমনিতে এত পরিশ্রম করেছে, না খেয়ে আছে, তারপরে ওখানে বেলুন ফুলাচ্ছে ছেলের জন্য, মানে বেলুন দিয়ে সাজাবে নিজে হাতে। এই দেখো কত বেলুন ফুলিয়েছে সেখানে, ভোর হয়ে গেল, সবাই দেখতে চলে এসছে কীর্তন গানে, আমাদের ষষ্ঠী গানে। আমাদের ছেলেকে যে নিয়ে বসে আছে, লাস্টে সবাইকে ডাকবে, ছেলের মা, বাবা, দাদা, ছেলের জেঠু, জেঠিমা, দাদু, ঠাকুমা সকলকে ডাকবে, সবাই পয়সা দিয়ে কিনে তারপরে নেবে। প্রথমে মা বাবাকে কিনে নিতে হবে। আমি তো তখন থেকে বসে আছি, এখনোই দেয়নি, আমি শুধু দেখছি ও কখন কাঁদবে। তোমরা দেখো এখনও পর্যন্ত কাঁদেনি, ও কাঁদবেও না। আর এপাশে আমার ভাগনা, মানে আমার দিদির ছেলে, ও হেল্প করছে, কারণ ওকে আমি পাঠালাম যা মেশোকে গিয়ে একটু হেল্প কর, মেশো একা একা কাজ করছে, মানে তার কিছু মনেই হয়নি, মানে ছেলের বাবা বলে কথা, একটু তো কষ্ট করতেই হবে। একা একা বেলুন ফুলাচ্ছে। আর এপাশে আমাকে ভিডিও করে দিচ্ছে এখন আমার হচ্ছে কাকুর মেয়ে, আমার বনু আমাকে ভিডিও করে দিচ্ছে, ওই হেল্প করেছে, নাহলে আমার ভিডিও এত হতো না। এবার দেখো সবাই বসে আছে, আমাদেরকে বলছে তোমার ছেলেকে তুমি নিতে চাও কি নিতে চাও না। আমি বলছি হ্যাঁ অবশ্যই নেব। তখন বলছে আঁচল পাতো, আমি নিতে চলে গেছি। বলছে দেবো না, আগে পয়সা দাও, আগে কেনো, তারপর নিজের ছেলেকে কেনো আমাদের কাছ থেকে, তারপর দেবো। বলছে যে 1001 টাকা দাও। তো ও কী করলো, 500 না 201 টাকা দিল, বলছে এই টাকায় হবে নাকি, না 101 টাকা মনে হচ্ছে দিয়েছে। তারপরে আমাকে আমার আঁচলে দিয়ে দিচ্ছে, আমাকে ওকে যে দিয়ে দেবে, ওকে দুলিয়ে দুলিয়ে নিয়ে যেতে হবে আমাদের ষষ্ঠী ঠাকুরের কাছে। বলছে তোমার ছেলেকে দেবো না, এটা কি তোমার ছেলে? বলছে হ্যাঁ। বলছে না। তারপরে আমার আঁচলে দিচ্ছে, আবার নিয়ে নিচ্ছে। আমি বলছি দেবে তো। তারপরে অনেক কষ্টে লাস্টে দিল আমাকে, এতক্ষণ পর ওয়েট করার পর। এবার ওখানে যে চালের হাঁড়ি আছে, ওখানে সবাই বড়রা এসে একে একে আশীর্বাদ করবে, তারপরে সোনাকে ষষ্ঠী মায়ের কাছে নিয়ে যাব। চুপচাপ শুয়ে আছে, সবাই যে এসে তার মাথায় হাত দিচ্ছে, গালে হাত দিচ্ছে, তার কোনো প্রবলেম নয়, মানে কোনো প্রবলেমই নেই, সে একদম হ্যাপিলি আছে। এবার এভাবে মা বাবাকে দুলিয়ে দুলিয়ে নিয়ে যেতে হবে।
মানে আমাদের যে ঠাকুর মন্দিরটা আমাদের দোতলার ওপরে, মানে আমাদেরকে সিঁড়ি থেকে আমাদের ছেলেকে নিয়ে যেতে হবে এইভাবে দুলিয়ে দুলিয়ে। এই দেখো সবাই ভিডিও করছে, তার দাদু চলে এসছে, সে তার দাদুর দিকে দেখছে। এবার আমাদেরকে নিয়ে যেতে হবে দুলিয়ে দুলিয়ে ষষ্ঠীতলায়। এই দেখো আমাদের সোনা কেমন দোল খাচ্ছে, আস্তে আস্তে দোলও খেতে খেতে যাচ্ছে। তারপরে কে একটা বললো যে সাবধানে নিয়ে যাবি, আর আমারও ভয় লাগছিল যদি ওর বাবার হাত ফসকে যায়। এই দেখো সিঁড়ি থেকে নিয়ে যাচ্ছি, মানে আমি তো কি জাপটে ধরে আছি। ওর বাবা বলছে ভালো করে ধরে রাখো, তুমি আমার কথা ভাবোনি, আমি ঠিকঠাক ধরে রেখেছি, তুমি ভালো করে ধরে রাখো। বলছি হ্যাঁ হ্যাঁ। তারপরে এই দেখো পুরো দোতলায় আসতে হয়েছে সোনাকে নিয়ে। তারপর ওখানে আমাদের অনেক কিছু জিনিসপত্র রাখা ছিল। আমার মা তো ভয় পাচ্ছিল, মা পিছন পিছন চলে এসছে। এই দেখো এবারে আমার সোনাকে এই আমাদের মন্দিরে শুইয়ে দিতে হবে। তারপরে এখানে শুইয়ে রাখতে হবে কিছুক্ষণ, তারপরে কোলে নিয়ে নিতে হবে। এরপরে অন্নপ্রাশনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এতটাই, টাটা।